আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যাচ্ছি আলকুদ্রা লেক ক্যাম্পিং এরিয়াতে। ওটাকে লাভ লেক বললে আপনারা আরো ভালোভাবে চিনবেন যারা দুবাইতে থাকেন বা আরব আমিরাতে থাকেন। আলকুদ্রা লাভ লেক। তবে আমরা লাভ লেকে ওটাতে আলাদা একটা এরিয়া দেওয়া আছে, ওটার মধ্যে ঢুকবো না। তবে যেটা ক্যাম্পিং এরিয়া আছে আলকুদ্রা লেক ক্যাম্পিং এরিয়া, সেখানে অবশ্যই ঢুকবো। আমরা সেদিকেই যাচ্ছি, হয়তোবা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। গিয়ে দেখবো সেখানকার পরিস্থিতি কি। যদি দেখি সেখানে রাতে মানুষজন থাকবে ক্যাম্পিং করে, তাহলে আমরা অবশ্যই সেখানে ক্যাম্পিং করব। আর না হলে যদি দেখি সবাই চলে আসে, তাহলে আমরা ওখানে খাওয়া দাওয়া করে চলে আসবো ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন। উস্তাদ আমার নিয়ে আইছিল বরাবর ওমান বর্ডার, হ্যাঁ ড্রাইভিং শিখাইতে নিয়ে আইছিল। দেখে চিনতে পারতেছি। এটা আলকুদ্রা লেকের রাস্তায় আমরা প্রবেশ করি। এই সাইডটা হলো পুরো লেকের রাস্তা। আমরা আলকুদ্রা লেকে আমরা প্রবেশ করেছি। এখানে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যে হাঁস, ওয়াও কি সুন্দর হাঁস এখানে লোকালেরা বসছে, অনেক সুন্দর চমৎকার। এত বড় এরিয়া যে আমরা অল্পের মধ্যে ঘুরে দেখাতে পারবো না, এটার জন্য অনেক বেশি সময় দরকার। প্রিয় দর্শক, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও দেখতে পাচ্ছেন কি পরিমাণ বকের আনাগোনা। এটা অতিথি পাখি সব। এগুলো শিকার করা কিন্তু 100% নিষিদ্ধ। এগুলো শিকার করা 100% নিষিদ্ধ। আপনারা মোবাইলে কতটুকু ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি জানি না। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ বক এখানে আছে, কি পরিমাণ। এই সাইডে তো কম, ওই সাইডে দেখতে পাচ্ছেন পুরা সাদা হয়ে আছে। এগুলো কিন্তু সব বক। এই দেখেন ভিতরে, দেখছেন, ফুল জুম করেছি আমি আপনাদের সুবিধার জন্য। এগুলো ফুল বক। এই যে কিলকিল করতেছে, এগুলো কিন্তু ফুল বক। এগুলো পুরা এরিয়াতে এগুলো ভরপুর। ওই সাইড থেকে ভিডিও করতে পারলে আপনারা আরো স্পষ্ট দেখতে পারতেন। এগুলো দেখে আমি অভিভূত। এত সুন্দর একটা জায়গা আলকুদ্রা লেক, আর কত যে ফ্যামিলি এখানে আছে যে আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই দেখেন আমার সামনে একটা দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে কি, এটা বক নাকি? এটা হাঁস। বক হচ্ছে এই পারে যেগুলো আছে। হাজার পরিবার এখানে আছে, হাজার পরিবার, হাজারো গাড়ি আছে। আমি তো আছি এখানকার 20 ভাগের 1 ভাগ ততটুকু আমার মোবাইলে দেখানো সম্ভব হচ্ছে ক্যামেরায়। মানে পুরা এরিয়ার 20 ভাগের 1 ভাগও হয়তো বা আমি দেখাইতে পারতেছি না। পুরা এরিয়ার 20 ভাগের 1 ভাগও না। দেখেন কি অবস্থা। বাজার বসছে পুরা, যেগুলো বাজার, এরকম বাজার কমসে কম 100টা আছে এখানে, বিভিন্ন স্পট বাই স্পট। চমৎকার সুন্দর। এখানে কিন্তু মাছ ধরা, শিকার করা সম্পূর্ণ নিষেধ। আমার কন্যা আসছে লেকে বেড়াইতে। মাম্মি আমার মা। একটা চমৎকার দৃশ্য আপনাদেরকে না দেখাইয়া পারলাম না। একটা চমৎকার দৃশ্য, অসম্ভব সুন্দর দৃশ্য। না, এটা সাগরে চলে গেল। ওই যে এক ঝাঁক উঠে তখন চলে গেল, খেয়াল নাই। হ্যাঁ, চলে গেল দিগন্তে, ওই যে চলে গেল।
আমি আপুকে বই লাগতেছি আপুকে দিতেছি আমাকে বই লাগতেছি অবশেষে আমাদের ক্যাম্পিং হাউস রেডি। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পিং হাউস। এখান থেকে দেখুন লেকের পাড়ে আমাদের ক্যাম্পিং হাউস একদম পুরা দমে রেডি। এইখানে হাউস, এখানে লেক। এটা লেক দেখতে পাচ্ছেন, একদম লেকের পাড়ে আমাদের ক্যাম্পিং হাউস। এই যে দেখুন, হ্যাঁ এই যে আমাদের ক্যাম্পিং হাউস একদম পারফেক্ট ভাবে তৈরি করছি। একদম চেয়ার দিয়ে ঘেরাও করে ফেলছি। ওই বরাবরের মতোই পারভেজ ভাইকে খুব মিস করতেছি। ফিশ, শেরি ফিশ। সেই দ্বীপ কত দূর হয়ে গেছে নাকি? আর একটু পরে ভালো মতো কমপ্লিট, সেই রকম মজা। ওয়াও, জোস। আরো হচ্ছে গরম 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 গরম, তুমি খেতে পারবা না। এটা হচ্ছে লাভ লেকের ফ্রন্ট সাইড। লাভ লেক, আমি যেখানে ক্যাম্পেইন করছি সেখান থেকে এই লাভ লেক, এইখানে ওয়াশরুম, এই যে এখানে ওয়াশরুম আছে। এই এরিয়াতে অনেকগুলো ওয়াশরুম আছে। তা আমার ওইখান থেকে 4 কিলোমিটার এরকম মাটির রাস্তা দিয়ে ড্রাইভ করতে করতে আসছি। একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমি ড্রাইভ করে আসছি। আমার একটু ওয়াশরুমের প্রেশার ছিল দেখে আমি তখন ভিডিও করি নাই। তো এখন তো ফ্রিভাবে যাচ্ছি। এখন যাওয়ার সময় রাস্তাটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কোন রাস্তা দিয়ে আমি এতক্ষণ ড্রাইভ করে আসছি। একটা অ্যাডভেঞ্চার ড্রাইভ। কি একটা রাস্তা দিয়ে এখন আমি গাড়ি চালাইতে চালাইতে যাইতেছি। পুরা অফরোড, পুরা মাটির রাস্তা। 4 কিলোমিটার এখন ড্রাইভ করব। আমি যেখানে আস্তানা গাড়ছি সেখান থেকে এই লাভ লেকের গেট, এই ওয়াশরুমের দূরত্ব ছিল 4 কিলোমিটার। 4 কিলোমিটার এইটুকু তো তাও এই যে দুই ধারে গাছপালা দেখতে পাচ্ছেন। এই গাছপালা দিয়ে একটু রাস্তার মতো মনে হচ্ছে। এমনও কিছু জায়গা আমি পার হয়ে আসছি, ড্রাইভ করে আসছি, যে কোন দিকে রাস্তা বোঝা যায় না। বুঝতে পারছেন? সেই জায়গাগুলো সামনে দেখতে পাবেন। ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে। এই যে সাজানো রাস্তা এখানেই শেষ। এই যে দেখেন এখন আমি কোথায় আছি, আমি এখন কোন দিকে যাব এটাই বোঝা মুশকিল যে আমি এখন এখান থেকে কোন দিকে যাব। পুরা মাটির রাস্তা, দুই সাইডে মাটির গাত্তা করে রাখছে, মাঝখান দিয়ে রাস্তা। আর আমার বাম পাশে হচ্ছে লেক, পানির লেক। এই এদিকে হচ্ছে পানির লেক। পানির লেকের ধারে ছোট ছোট করে তাঁবু টাঙায় টাঙায় বহুত মানুষ ক্যাম্পিং করছে এখানে। বহুত ধুলায় গাড়ির অবস্থা একেবারে কেরোসিন। দেখতেই পাচ্ছেন রাস্তার কি হাল। শুধুমাত্র চোখের আন্দাজ করে করে যাইতে হচ্ছে যে এটা রাস্তা। পুরো অফরোড। কুরকুরে মাছ ভাজি, শেরি মাছ। এখন এটাকে হালাল করব ইনশাল্লাহ। তা লেবু ছিটে দাও তো এর উপর দিয়ে, তাহলে আর একটু মজা লাগবে। হ্যাঁ, গুড, খুব সুন্দর হচ্ছে। ঘোরাও, চমৎকার। হ্যাঁ, ঘোরাও। ওয়াও, পপ, এটা কর্ন বারবিকিউ না? চমৎকার। বকগুলো ডাকতেছে এখনো।
হুম क्या बो রাজহাঁস, পাতিহাঁস আর ওদিকে বক, প্রচুর পরিমাণে বক। প্রিয় দর্শক, সকাল 8:30টার মতো বেজে গেছে। আমাদের ক্যাম্পিং মোটামুটি শেষ। এখন প্রচণ্ড রোদ উঠে যাবে। অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা। তো যাই হোক, মোটামুটি সব কিছু গুছানো শেষ, ভিতরে সব কিছু গুছানো শেষ। এখন শুধু তাঁবুটা ভাঁজ করব। তাঁবুটা ভাঁজ করে আমরা গাড়িতে উঠে যাব। আমার বাচ্চা কাচ্চা মোটামুটি ক্যাম্পিং উপভোগ করছে। তো এই তো ছিল আমাদের আলকুদ্রা লেকের ক্যাম্পেইন। আমাদের আলকুদ্রা লেকের ক্যাম্পেইন শেষ হয়ে গেল। ভালোই লাগলো, একটা রাত খুব ভালোই কাটাইলাম। পড়ে যাবে যাও। সবাই চলে যাচ্ছে এখন একে একে। চারদিকে শুধু এখন ঘরে ফেরার পালা। যেদিকে তাকাচ্ছি শুধু ঘরে ফেরার পালা। তো সব থেকে চমক যেটা ছিল এই পাখিগুলোই ছিল সব থেকে বড় চমক। চারিদিকে সবুজ। এই লেকটা এত বড় যে আমি বলে শেষ করতে পারবো না, বিশাল বড়। মোটামুটি আপনার 7-8 কিলোমিটারের উপরে হবে এই লেকটা। এর সাথে যদি আপনার ইয়েটা যুক্ত করি, কি বলে, লাভ লেকটা যুক্ত করি, তাহলে আরও বড় হবে। লাভ লেকটা যুক্ত করলে আরও অনেক বড়। তো আপনারা যারা আরব আমিরাতে থাকেন, এখানে স্যাটারডে নাইটটা সব থেকে বেশি জমজমাট, কারণ সানডে নাইটে তেমন কেউ আসবে না। মানডেতে তো সকলের অফিস থাকে, স্কুল কলেজ থাকে, যার কারণে স্যাটারডে নাইটটা সব থেকে জমজমাট। আমরা স্যাটারডে নাইটটা এখানে কাটাইলাম। চমৎকার অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে, খুবই নিরাপদ। আর আমাদের তো দেখতেই পাচ্ছেন এখানে লেক, এই লেকের পাশেই আমরা এখানে ক্যাম্পেইন করছি। আর এখানে লক্ষ লক্ষ মানুষ, কি পরিমাণ যে মানুষ এখানে আসে এতে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে একটা সমস্যা যে ধুলা ওড়ে, প্রচণ্ড ধুলা ওড়ে। এই ধুলায় আমার গাড়ির অবস্থা খারাপ, তার উপরে কুয়াশা পরে কাদা কাদা হয়ে গেছে। কারণ পুরো রাস্তায় তো মাটির রাস্তা, এখানে তো আর কোনো পিচ ঢালাইয়ের রাস্তা নেই। তবে এটা মজা, গাড়ি ধুয়ে ফেললে চলে যাবে, সমস্যা নেই। এটা অনেক আনন্দের ব্যাপার, অনেক মজার ব্যাপার। তো রোদে তাকাইতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।